বিপিএল শেষ এক মাসেরও বেশি পেরিয়ে গেছে, এখনও পুরো পারিশ্রমিক পায়নি চিটাগং কিংসের ক্রিকেটাররা। বারবার দলের মালিকের সাথে যোগাযোগ করেও পারিশ্রমিক আদায় করতে পারেনি পারভেজ ইমন, খালেদ আহমেদরা। খুব শীঘ্রই এসব ক্রিকেটাররা বিসিবিকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাবে। বিপিএল এর শুরু থেকেই সমালোচনা যার সঙ্গী, আসর শেষ এক মাসেরও বেশি, তবুও বিতর্ক পিছু ছাড়ছে না। শহীদ আফ্রিদিকে মেন্টর হিসেবে এনে যেমন চমক দেখিয়েছিল চিটাগং কিংস, এই পাকিস্তানি গ্রেটকে চুক্তির পুরো টাকা না দিয়ে দেশের ক্রিকেটে কলঙ্কের কালিও মেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। টিম হোস্ট কানাডিয়ান মডেল ইয়াশা সাগারও চিটাগং কিংসের অপেশাদারিত্বের প্রতিবাদ জানিয়েছেন। খাজা নাফে, বিনুরা ফার্নান্দোরা পারিশ্রমিক না পেয়ে ক্ষোভ জানিয়েছেন। এবার দেশি ক্রিকেটাররাও সোচ্চার। এখনো কোনো এভাবে জাস্ট বলতেছে দিবে দিবে, জাস্ট আমরা এখনো পাচ্ছি না। আমি শরীফুল, শামীম, শুধু সব প্লেয়াররাই আসলে, কোনো দেশি প্লেয়াররা আসলে ওইভাবে মানে যা পাইছি বিপিএল চলাকালীন পাইছি। বিপিএল এর মাঝপথে পারভেজ ইমনকে 1 টাকাও পারিশ্রমিক না দেবার খবর প্রচার করে চ্যানেল 24। সে সময় দলটির কর্ণধার সামির কাদের চৌধুরীও অভিযোগ স্বীকার করেন, যার প্রভাব পড়ে পারভেজ ইমনের পারফরমেন্সে। আসলে আমাদের ফোকাসটা থাকে হচ্ছিল অলওয়েজ পারফরমেন্সের উপর। আমাদের প্ল্যান থাকবে হচ্ছিল যে পারফরমেন্স কিভাবে করব, আরও বিল্ড আপ করবো। মানে সো আমাদের তখন যদি চিন্তা করতে হয় যে পারিশ্রমিক নিয়ে যে পাচ্ছি না, সো এটা আসলে ফোকাসে একটু ব্যাঘাত ঘটায়। ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন পারিশ্রমিক ইস্যুতে বিসিবির দ্বারস্থ হবে চিটাগং কিংসের ক্রিকেটাররা। এখনো ওইভাবে জানানো হয়নি, বাট শুন হয়তোবা আমরা বলবো। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। একটু দুর্বলতা দেখা যাচ্ছে, কাজ করছেন।